নাব্যতা ফেরাতে নরসিংদীর মাধবদীতে কোটি টাকা ব্যয় পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন করলেও বছর না ঘুরতেই আবার দখল ও দূষণের কবলে পড়ে। অসাধু চক্রের দৌরাত্ম্যে নদটি এখন অস্তিত্ব সংকটে। তবে নাব্যতা ফেরাতে মনিটরিং টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রেজাউল করিমের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। কয়েক কোটি টাকা ব্যয়ে নরসিংদীর মাধবদী অংশে ব্রহ্মপুত্র নদের ২৫ কিলোমিটার খনন কাজ শেষ হতে না হতেই অসাধু চক্র নদের তীরবর্তী জায়গা দখল করে স্থাপনা নির্মাণ শুরু করে। এছাড়া ময়লা আবর্জনার পাশাপাশি শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য মিশে অস্তিত্ব হারাচ্ছে নদীটি। নৌকা যায়, ট্রলার দিয়ে গাড়ি আসে, আর নাই, কিচ্ছু নাই। নদীটা যখন খনন করা হয়েছে তখন অনেক সুন্দর ছিল। এখন নদীর ময়লার পানির দুর্গন্ধে নদীর পাশ দিয়ে হাঁটা যায় না। পানি শোধনাগার এখানে এখন কোনো মিলেই নাই, যার কারণে এই মিলের দূষিত পানি এসে নদীতে পড়ছে। ময়লা ফেলতেছে পৌরসভার, ময়লা ফেলতেছে বিভিন্ন বাসা বাড়ির, তো সেই ক্ষেত্রে নদী আবার পুনরায় ভরাট হয়ে যাচ্ছে। দুর্গন্ধে আমরা এখানে চলাফেরা করতে আমাদের সমস্যা হয়, রোগ বালাই অসুখ বিসুখ আমাদের হচ্ছে। লক্ষ লক্ষ টাকার বিল্ডিং ভেঙে নদী খনন করলো, কিন্তু নদী খননের কারণে কোনো সুফল পাচ্ছি না। সরকার রক্ষার্থে আমাদের নদীর দূষণ মুক্ত ও দখল মুক্ত চাই। শিল্প কারখানার কেমিক্যাল মিশ্রিত বর্জ্য নদীতে ফেললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে অপসারণ করে এবং সেটি যদি কোনোভাবে আমরা যদি জানতে পারি, তাহলে অবশ্যই সেই কারখানার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহতের পাশাপাশি নদীটির নাব্যতা ফেরাতে সব সময় মনিটরিং টিম মাঠে কাজ করছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ড। মনিটরিং অব্যাহত রাখছি, যদি আরো অবৈধ দখল হয় এটা জেলা প্রশাসনের সহায়তায় উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে। তো বর্জ্যটা না আসলে নদী ভালো থাকবে, বর্জ্যটা যাতে না আসে এ ব্যাপারেও জেলা প্রশাসনের সমন্বয় সভায় বা নদী রক্ষা কমিটির সভায় আলোচনা করা হবে। মাধবদীর পুরাতন ব্রহ্মপুত্র নদকে বাঁচাতে অসাধু চক্রের বিরুদ্ধে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান এলাকাবাসী। বুশরাত জাহান, মোহনা সংবাদ।